হ্যালো গাইস, কি অবস্থা সবার? আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট হোম ম্যাচে মাঠে নামছে রিয়াল ভায়াদোলিদের এগেনস্টে। আর অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এনফিল্ডে মাঠে নামছে ব্রেন্টফোর্ডের এগেনস্টে। আজকে মূলত আমি এই দুইটা টিমের ট্যাকটিক্স প্রিভিউ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসি রিয়াল মাদ্রিদকে নিয়ে। দেখেন, আগের ম্যাচে মায়োরকার এগেনস্টে রিয়াল মাদ্রিদ একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দিয়েছিল। অনেক কিছুই ভুল হয়েছিল ওই ম্যাচটা। আমি পোস্ট ম্যাচ অ্যানালিসিস একটা করেছিলাম, আপনারা সেটা দেখে আসতে পারেন। এখন এই ম্যাচ যদি আসি, এই ম্যাচের কথায়, এই ম্যাচে রিয়াল মাদ্রিদের একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। ম্যাচটা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, সো একটা হিউজ পরিমাণ হোম ক্রাউড থাকবে রিয়ালের। আর এমবাপ্পের একটা ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এখন যদি আমি ম্যাচের কথায় আসি, বস কার্লো অ্যানচেলোত্তির বেশ কিছু জিনিস জায়গায় চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল, তার যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হলো তার মিডফিল্ডটা। কারণ মিডফিল্ডে আগের ম্যাচে ক্রিয়েটিভিটি বলতে ছিলই না। টনি ক্রুস যাওয়ার পর এই জিনিসটা নিয়ে রিয়াল ভুগবে, এটা আমি আগের দুইটা ভিডিওতেও বলে আসছি। এখন রিয়াল মাদ্রিদ যদি মিডফিল্ডে ক্রিয়েটিভিটি আনতে চায় তাহলে লুকা মদ্রিচকে মাঠে নামাতে হবে। এখন লুকা মদ্রিচ যদি মাঠে নামে তাহলে রিয়াল মাদ্রিদ তাদের ফরমেশন প্লাস হলো তাদের ট্যাকটিক্স অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো বাট এটা ইম্পর্টেন্ট, যদি আপনার লুকা মদ্রিচকে মাঠে নামায় তাহলে ম্যাচের মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, রিয়াল মাদ্রিদ আরো বেশি ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারবে, আরো বেশি বল কন্ট্রোল রাখতে পারবে। সো এটা অবভিয়াসলি কোচ কার্লো আনচেলোত্তি যে আজকের ম্যাচে লুকা মদ্রিচকে মাঠে নামাবে। তার উপর বেলিংহাম ইনজুর, এক মাসের জন্য ইনজুর হয়ে যাওয়ায় অটোমেটিক্যালি লুকা মদ্রিচ মাঠে নামছে, এটা একেবারে কনফার্ম। সো এই ম্যাচেও রিয়াল মাদ্রিদ 4-3-3 ফরমেশনে নামবে বা 4-4-2। বাট আমি যদি বলি রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ারকে, আন্দ্রা গুলার, তাকে মাঠে নামানো দরকার বলে আমি মনে করি। কারণ তার মতো একজন ইয়াংস্টার আর ক্রিয়েটিভ প্লেয়ারকে মাঠে নামানো কোচ কার্লো আনচেলোত্তি কেন তো ইউজ করছে না, এটা আই ডোন্ট নো। এখন যদি এই ম্যাচের মধ্যে প্লেয়ার টু ওয়াচ থাকে সেটা হচ্ছে এমবাপ্পে আর ভিনিসিয়াস। দেখুন, এমবাপ্পে আগের ম্যাচটা তেমন প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারে নাই, বাট তারপরও এমবাপ্পের মতো একজন মাস্টার ক্লাস প্লেয়ার যখন আপনার টিমে থাকবে, অবভিয়াসলি সবার নজরে থাকবে তার দিকে। আর যদি আমি ভায়াদোলিদের কথা বলি, তারা এবছর প্রমোশন পেয়ে এসেছে লা লিগার মধ্যে। আগের ম্যাচে তারা এসএনপিএল কে 1-0 গোলে হারিয়েছে। বাট এই ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ অবভিয়াসলি ফেভারিট থাকবে, কারণ ম্যাচটা তাদের হোম গ্রাউন্ডে হচ্ছে, প্লাস তাদের যে নামে ডাক প্লাস তাদের যে স্কোয়াড, সো অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ এদিকে ফেভারিট থাকবে। এবার আসি লিভারপুলকে নিয়ে। লিভারপুল অলমোস্ট ওয়ান ডেকেড পর নতুন কোচের আন্ডারে আবার শুরু করতে যাচ্ছে। এখন আমি যদি কথা বলি ক্লপের গেম প্লে আর নিউ কোচ আন্ডে স্লটের গেম প্লের মধ্যে, আমরা ক্লপের গেম প্লে বলতে কিরকম দেখতাম? ক্লপ মূলত অ্যাগ্রেসিভলি প্রেস করে যেত, রিলেন্টলেসলি অ্যাটাক করে যেত। আর তার অ্যাটাক গুলো হতো মূলত উইং নির্ভর, উইং ধরে তার অ্যাটাক গুলো হতো এবং অনেক ক্রস হতো, যেটার মধ্যে আমরা গোলগুলো দেখতাম। বাট নতুন কোচ আন্ডে স্লটের গেম প্লে ওরকম না। আন্ডে স্লট অনেকটা পজিশন বেসড কন্ট্রোল গেম প্লে খেলে, আর তার অ্যাটাক গুলো হয় হলো গিয়ে 14 নাম্বার বক্স থেকে। এখন 14 নাম্বার বক্স বলতে আমরা বুঝি, আমি বলে দিচ্ছি, ওটা হলো আউটসাইড দ্য বক্স এর একটা সামনে যেটা আছে ওটাকে 14 নাম্বার বক্স বলা হয়। ফুটবলে মূলত 18টা মানে ডিভাইড করা যদি হয়, এর মধ্যে 14 নাম্বার বক্স থাকে অপোনেন্টের গোল পোস্টের সামনে একটা আউটসাইড বক্সে। এটা নিয়ে একটা ডিটেইলস ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে আন্ডে স্লটের গেমিং স্টাইল প্লাস ওনার ট্যাকটিক্স নিয়ে। সো এটা আমি পরে বানাবো। এখন যদি আমি ম্যাচের কথায় আসি, ম্যাচের মধ্যে কোচ মূলত 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারে, যেটা ইপসউইচের এগেইনস্টেও খেলে এসেছিল। বাট তার একটা প্লাস পয়েন্ট আমার চোখে পড়লো, সে তার রিসোর্স অনুযায়ী তার প্লেয়ার সুইচ করতে পারে প্লাস তার ফরমেশন চেঞ্জ করতে পারে। ফর এক্সাম্পল, আগের ম্যাচের মধ্যে লিভারপুলের ডিফেন্ডার কোয়ান্সা খুব একটা ভালো খেলছিল না ফার্স্ট হাফের মধ্যে, সেজন্য সে সেকেন্ড হাফের দিকে একটা ইমিডিয়েট চেঞ্জ করেছিল, কোনাটাকে মাঠে নামিয়েছিল। এটা তার একটা টেকনিক্যাল একটা ব্রেনের একটা বলতে পারেন একটা ভালো একটা উদাহরণ। আরেকটা জিনিস বলতে পারে, প্রি সিজনের মধ্যে আপনার প্রথম ম্যাচ ছিল রিয়াল বেটিসের এগেনস্টে মোস্ট প্রবাবলি। ওই ম্যাচের মধ্যে লিভারপুল দেখেছিলাম যে আপনার তার কোনো স্ট্রাইকার ছিল না, নাম্বার 9 ছিল না। সো সে কি করেছিল, সে 4-2-4 ফরমেশনে খেলেছিল, এর মধ্যে ছিল তার দুজন নাম্বার 10। সো সে তার রিসোর্স অনুযায়ী তার টিমকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। এখন দেখা যাক ব্রেন্টফোর্ডের এগেনস্টে কিরকম তার লিভারপুল খেলাতে পারে। আর ম্যাচটা হচ্ছে এনফিল্ডে, সো অবভিয়াসলি লিভারপুলের একটা হিউজ পরিমাণ ক্রাউড অ্যাডভান্টেজ থাকবে। আর এনফিল্ডে খেলা মানে অপোনেন্টের টিমের অবস্থা একেবারে নাই হয়ে যায়, এটা একটা সত্য কথা। সবাই এনফিল্ডে খেলতে গিয়ে ভয় পায়। আর প্লেয়ার টু ওয়াচ থাকবে মোহাম্মদ সালাহ। ভাই বান্দা, তার কোচ চেঞ্জ হোক বা যার টিম চেঞ্জ হোক, সে গোলের পর গোল করেই যায়। তার মতো ওপেনিং ডেতে গোল মনে হয় এখন পর্যন্ত আর কেউ করে নেই, তার একটা রেকর্ডও আছে। সো সালার অবভিয়াসলি একটা মেন প্লেয়ার টু ওয়াচ থাকবে। এখন ব্রেন্টফোর্ড কিরকম খেলতে পারে এটাও দেখার বিষয়। সো গাইস, আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।